আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। এখানে আমি আমার গাছের শাক দেখো, এই যে এই শাকগুলো আমার গাছের তেমন বেশি না, হয়তো আধা কেজির মতন হবে, এর চেয়ে বেশি হবে না। আমার গাছের শাক, এখানে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি, আর এখানে 3টা পেঁয়াজ, একটা আলু, আর হলো রসুন লাগবে, আর শুটকি, বাঁশপাতা শুটকি। এটা দিয়ে তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি দেখাবো। আমি আজকে এই শুটকি দিয়ে, এই কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এখন এগুলো সব কুটে নেই, তারপর আবার আসছি। এই দেখো, শাকগুলো কুটে নিয়েছি, শাকগুলো কুটে ধুয়ে নিয়েছি। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। কাঁঠালের বিচি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মাছের শুটকিটা ধুয়ে নিয়েছি, আলু। এখন আমি রান্না করব। চলো রান্না করতে চলে যাই। কীভাবে রান্না করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো। প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। এখন একটু করে লবণ দিয়ে দিব। লবণটা দিলে সুবিধা হবে পেঁয়াজটা গলতে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর আমার লাগবে না হয়তো লবণ। যতটুকু আন্দাজ দিলাম এতে হয়ে যাবে। পেঁয়াজটা দেখো, পেঁয়াজটা হয়ে গেল। এখন মশলাটা আমি কষিয়ে নেব। একটু করে সব মশলা দিয়ে দিব, মানে এখানে তার আদা বাটা ব্যবহার করব না। এই যে আদা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আদা চামচ মরিচের গুঁড়া, সাথে শুটকিটা দিয়ে দিব। শুটকিটা এই তেলের সাথে ভেজে নিব ঘেরানোর জন্য। আমি অল্প করে শুটকি দিই, কারণ শুটকির ঘ্রাণটা সবাই পছন্দ করে আমার ঘরে। এখানে অল্প অল্প দিয়ে রান্না করলে খায়, তাহলে আর খেতেও ভালো লাগে। আর একটু মশলাটা কষানো হলে পানি দিয়ে দিব। শুটকিটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ তাহলে শুটকির কাঁটাটা লাগবে না। এই যে এইভাবে গুটিয়ে গুটিয়ে নিবে, এইভাবে। তেলে ভাজা ভাজা করে নিবা, তাহলে কাঁটাটা তেমন লাগবে না। ভাজা ভাজা হলে কাঁটাটা লাগে না তেমন। হয়ে গেল মশলাটা, এখন পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবে, না হয় একটা গন্ধ আসতে পারে। এখন কাঁঠালগুলো, আলুগুলো সব দিয়ে দিব এক এক করে। একটু পরে
শাকটা দিয়ে দিব, একটু হালকা কষিয়ে নিব এগুলো। একটু করে শাকটা দিব, কষানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। সবগুলো শাক দিয়ে লবণ তো পরিমাণ মতন দিয়েই দিলাম, তোমাদেরকে দেখালামই, আর দিব না লবণ। তোমরা যে যতটুকু লবণ খাও অতটুকু পরিমাণে লবণটা দিয়ে দিবে। এখন আমি শাকটা ঢেকে দিব, শাকটা হতে থাক আস্তে আস্তে। নেড়ে দিই, উপরেটা নিচে নিচে টুকরো করে দিই। এখন নিজের গাছ থাকলে সুবিধা হয়। আজকে নিজে গাছ বুনি দেখে এই যে একটু হালকা পাতলা যেটুকু আসছে শাক, আলহামদুলিল্লাহ খেতে পারবো আমরা সবাই। ঘরের সবাই চেষ্টা করবে ঘরে টুকিটাকি গাছ বোনার, যাদের বাড়ি আছে, বাগান আছে, না থাকলেও ছাদের বেলকুনি বা বাড়ির কিনারে গাছগাছালি বুনবা। গাছগাছালি থাকলে অনেক উপকারে আসে। এটা কিন্তু ফরমালিন মুক্ত শাক, এটায় কোনো ভেজাল নাই, কারণ আমরা যা খাই সব ফরমালিন যুক্ত। আর নিজেরা যদি একটু বুনে খাই শাক পাতা, তাহলে তো ফরমালিন ছাড়া। এখন ঢেকে দিব। এই দেখো এখন হচ্ছে 5 মিনিটের ভিতরে একদম নিয়ে গেছে। এখন একটু লেড়ে দিই। দেখো শাক দেওয়া একদম একটুখানি হয়ে গেছে। কত দারুণ লাগতেছে দেখতে। তোমরা ঝাল যদি একটু বেশি খাও, চাইলে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারো ঝালের জন্য। আমাদের ঘরে ঝালটা একটু কম খায়, আমার দরকার পড়লে আমি বোম্বাই মরিচ খাই, এই কারণে আমি ঝালটা কমই দিই, তাই ঝালটা আমি বুঝে দিই। তোমরা চাইলে আর একটু ঝাল দিয়ে নিতে পারো। শাকটার কি অবস্থা, শাকটা প্রায় হয়ে গেছে। এই দেখো একদম সব গলে গেছে। এখন শাকটা আমি নামিয়ে নিব। শাকটা এখন নামিয়ে নিব। দেখো একদম হয়ে গেছে, দেখেছ? এরকম করে যখন হয়ে যাবে তখন নামিয়ে নিবা। এখন সবগুলো শাক নামিয়ে নিব। দেখো কত লোভনীয় হয়েছে। কে কে পছন্দ করো, কে কে খাও এইভাবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার শাক রান্নাটা কীরকম হয়েছে কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্নার রেসিপিটা। দারুণ হয়েছে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, লাইক দিয়ে কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আমার ভিডিওটা। আর যদি আমার কথায় কোনো কষ্ট করে থাকো, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কীরকম হয়েছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।